শেষ করি। হ্যাঁ, ভিডিও সাথে তোমার অন করছো। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, কেমন আছো তোমরা? ভালো আছো? আচ্ছা, আজকে আমরা কিন্তু ওই যে আমাদের যে ফিগার কম্পোজিশন এর আগে করছি না, ওই ফিগার কম্পোজিশনে কিন্তু আরো কয়েকটা পার্ট বাকি আছে আর কি। তো যারা নতুন হয়তো বা তারা বুঝবে না, এই ফিগার কম্পোজিশনে আমাদের নারী ফিগার আছে না, নারী ফিগারের বিশ্রামরত এবং কর্মরত, একটা হচ্ছে একাধিক ফিগার নারী, একাধিক ফিগার পুরুষ, আবার কখনো কখনো আমরা নারী পুরুষ উভয় একটা কম্পোজিশন করবো। তো আমরা এর আগের দিনে যে ঢেকিতে ধান ভাঙা কোর্সটা কিন্তু শেষ হয়নি, কিন্তু ওইটারই অংশ। প্লাস এটার সাথে আরেকটা আমরা ফিগার কম্পোজিশন করবো কিরকম, যে একটা নারী হচ্ছে মাছ কাট করতেছে, এখানে একটা পাশে একটা ঘর থাকবে, এর পাশে আরেকটা ইয়া থাকবে, কিন্তু ফিগার হচ্ছে ও দেখা গেলো যে ওখানে পাশে ও কাটতেছে মাছ অথবা অন্য কিছু করতেছে, এরকম আর কি। হ্যাঁ, বেশি দিও না, খুলতে হবে না, বেশি এগুলো একটু করে খুলো, পিছনেও ড্রয়িং আছে তো, বুঝছো? আচ্ছা থাক আপাতত। তো এই ড্রয়িংটা আমরা কিভাবে করবো, তোমার খাতা বের করো, সবাই বের করো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তোমরা এখনই বের করো। কারণ হচ্ছে এই ফিগারটা আমরা এই ফিগারটা কিন্তু ফ্রন্ট ভিউ থেকে একদিন মনে হয় করছিলাম, তো সবচেয়ে সহজ হচ্ছে সাইড ভিউ থেকে। সাইড ভিউ থেকে যখন এই ড্রয়িংটা করবো, তখন এই জায়গাটা একটু নাক, একটু চোখ, একটু এক সাইড দেখালেও চলবে। আর এই ফিগারটা হচ্ছে কি করতেছে, গ্রামীণ পরিবেশে একটা নারী কি করতেছে, মাছ কাটতেছে, তাই না? মাছ কাটতেছে। তো এরকম একটা ফিগার মাছ কাটতেছে, আরেকটা হয়তো পাশে ও আরেকটা কাজ করতেছে, অথবা অন্য কাজ করতেছে, অথবা এটার সাথে রিলেটেড একটা কিছু করবে। এই পরিবেশটা আমরা এটাকে বলে ফিগার কম্পোজিশন। ঠিক আছে কি, একাধিক নারী বা একাধিক নারী পুরুষ মিক্সড করে ফিগার কম্পোজিশন। তো এইটা আমরা একটা কাগজে কিভাবে করবো, ঠিক আছে, এইটা সহ আমরা আজকে কম্পোজিশনটা করবো। ঠিক আছে কি, কাগজে বলতে আমাদের যে পরীক্ষার যে কাগজটা থাকবে, ধরো আমরা কাগজটা এরকম করে নিব। মার্কার আটা দিও তো। হ্যাঁ, নিয়ে আসো। এটা লেখে কি, এগুলো এরকম করে রাখতে হবে, এরকম করে। হ্যাঁ, এরকম করে একটা থাকবে। হ্যাঁ, অথবা এরকম করে রাখতে হবে, এরকম থাকবে। আচ্ছা, দেখছো আমাদের এই মুহূর্তে, মনোযোগ দিয়ে দেখো, এই মুহূর্তে আমরা এটা প্র্যাকটিস করবো হচ্ছে কিসে, বলো দেখি, মনোযোগ দিয়ে দেখো। এই যে খাতাটা নিলাম না, এটা সব কম্পোজিশনটা কিন্তু আমাদের একটা এই কারিকুলামের একটা অংশ আছে, একটা সাবজেক্ট আছে কম্পোজিশন। দেখছো কি কারিকুলামটা, দেখছো? কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কম্পোজিশনের বাংলা হচ্ছে কি, সাজানো। কম্পোজিশন, হ্যাঁ। তো ওই কম্পোজিশন সাবজেক্টটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে খাতাটা, এটা খাতা, এই খাতাটা বা এই ক্যানভাসটা বা এই পেজটা, এটা কিন্তু আমাদের যে এইখানে যে কারিকুলামের যে এই যে তোমাদের যে এখন যে তোমরা এখানে পড়তেছো না, এই যে অর্থাৎ এই যে 1 বছরের যে কোর্সটা ডিপ্লোমা, এই কোর্সে যে ফাইনাল পরীক্ষা দিবা, সেইখানে কিন্তু A4 সাইজের কাগজ দিবে না। কি কাগজ দিবে বলো দেখি? এই যে এই পেপারই কাগজ, এটাকে বলে কি কাগজ, কাটিস পেপার। হ্যাঁ, এইটা একাধিকবার বলছিলাম, কিন্তু বলছিলাম না যে এই কাগজটা হচ্ছে কোয়ার্টার শিট, কোয়ার্টার সাইজ, মানে একটা A4 কি বলে, বড় একটা কাটিস পেপার 4 পিস করলে যেটা হয়, সেটা হচ্ছে এই পিসটা। এটাতে প্র্যাকটিস করার কথা আমি একাধিকবার বলছিলাম, কিন্তু এটা কিছুটা ওই যে এই খাতাগুলা, এই খাতায় যারা প্র্যাকটিস করবে, বা ওর খাতায় যে খাতাটা দেখো তো সবাইকে, দাও দেখি। এই যে এইটা, এটা কিছুটা একই সাইজ। এই যে এই খাতাগুলো যারা কিনবে, এইখানে কতটুকু এতটুকু করে করলে হবে না, এই খাতাটা পুরো পৃষ্ঠা জুড়ে ড্রয়িংটা কি বলে, কম্পোজিশন, বুঝছো কি? ওই জন্য প্রথম থেকে আমি ওইটা দেখাচ্ছি। তো এখন এইখানে খাতাটা, তাহলে আমাদের এই ড্রয়িংটা করতে গেলে এইখানে আমাদের খাতাটা কিভাবে নিব, এটা কি মুডে নিচ্ছি বলো দেখি, কে বলতে হবা? এখন কি অবস্থায় আছে, ভার্টিক্যাল না হরিজন্টাল? এইটা হরিজন্টাল মুডে আছে না ভার্টিক্যাল মুডে আছে এই খাতাটা? হরিজন্টাল, হ্যাঁ, এইটা হরিজন্টাল মুডে আছে কিন্তু, এটা বুঝছো কি? অর্থাৎ খাতাটা দাও দিই, অর্থাৎ পেজটা আমাদের এরকম করে যখন আমরা ছবি আঁকবো, সেটাকে বলে হরিজন্টাল। আর যদি এরকম করে আঁকি, অর্থাৎ লম্বা লম্বা জিনিস আঁকবো, ধরো স্টিল লাইফ করলাম, কোন একটা পোর্ট্রেট, কোন একটা একক, কোন একটা মানুষ দাঁড়ায় আছে, তখন কিন্তু এইভাবে আঁকবো না, তখন আঁকবো এই। অর্থাৎ এই যে এইভাবে যে খাতাটা দিচ্ছি, এটা কি বলে, ভার্টিক্যাল মুড, আর এটা হচ্ছে হরিজন্টাল মুড। ঠিক আছে কি? তো এই যে হরিজন্টাল ভার্টিক্যাল কি দিচ্ছি, এটা কি বলে হচ্ছে কি, কম্পোজিশন। এটা একটা কম্পোজিশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই যে এই ড্রয়িংটা করার সময় আমরা খাতাটা নেবো এইভাবে করে, এখানে একটা ড্রয়িং থাকবে এখানে। এখন আমরা মূল ড্রয়িং এ আসি, এরকম করে খাতাটা সবাই নাও, যারা নিয়ে আসছো না, বড় করে নিয়ে এই যে ফিগার কম্পোজিশন গুলা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন এইখানে ফিগারটা কিরকম ভাবে আছে, এটা সাথে অ্যানাটমিটা বলছিলাম না, আরেকটা ড্রয়িং এর ক্ষেত্রে এটা কিন্তু বলবি। এই ড্রয়িংটা আমরা যখন করব, মনে করতে হবে যে এইখানে ড্রয়িংটা আছে কিভাবে। আমরা একটা পার্টে আগে আজকে শিখি, ধরো এইখানে আছে,
এই মার্কারটা নিয়ে আসতে গেছে কি? আচ্ছা আনসার গুড। এই এই ড্রয়িংটা প্রথমে তোমরা বক্স করে শিখবা। হ্যাঁ বলছিলাম না, মনে আছে? এই যে বক্স করে আর একটু নিচে দিই, এখান থেকে দিবা, অর্থাৎ এইখান থেকে ড্রয়িংটা এখান থেকে দাও, এখানে একটা বক্স দিলাম, ঠিক আছে? অর্থাৎ এইটা সহ দিলাম, কিন্তু এই ঘাট থেকে কোমর থেকে নিচ পর্যন্ত এখানে একটা এই যে এরিয়া দিলাম। অর্থাৎ আমি যদি ওই যে এর আগে ড্রয়িং করছিলাম যে ঘাট থেকে কোমর পর্যন্ত ধরো এইখানে আছে, কিন্তু কাপড়ের কারণে এই জায়গাটা দেখা যাচ্ছে না, অর্থাৎ এইখানে ওর কোমরটা আছে, কিন্তু আমি এরিয়াটা এইটা সহ দিলাম, ঠিক আছে? এটা বুঝছো সবাই? আর এইখানে অংশটা আমরা এইখান থেকে দিলাম, এই যে দিলাম, বুঝছো? এই যে এই দিবা, এই যে এরিয়াটা। অর্থাৎ তুমি যদি বক্স করেই করতে চাও তাহলে এরকম করে করতে পারো। এখন এটার অনুপাতটা কিরকম আছে? প্রথমে বলছিলাম যে এটা বক্স করলাম, যদি বক্স করে করতে চাও এই জিনিসটা এরকম ভাবে আছে, কিন্তু বুঝছো? এই যে এইটা, মানে এইখানে মাথা আছে, দেখো বক্স করে কল্পনা করলে কেমন হবে, জিনিসটা এরকম আছে, এই হাতটা এরকম আছে, এই হাঁটুটার এদিক দিয়ে গেছে একটা হাত, আরেকটা হাত আমি দেখাচ্ছি না, ঠিক আছে কি? এইটা আছে, এটা একটু ধরো হাতটা নিচের দিকে দাও। আমাদের এই ড্রয়িংটা কিন্তু এই অ্যাঙ্গেলে আছে, এটা বুঝছো? এই অ্যাঙ্গেলে এইখানে আছে, এখন এর শাড়িটা এখানে, এটা হচ্ছে আমাদের মূল অ্যানাটমি, অর্থাৎ স্ট্রাকচারটা আছে এরকম। বুকটাও খারাপ, মার্কার গুলোও খারাপ। এই যে এটা বুঝছো, এইটা আছে, হ্যাঁ? অর্থাৎ এখন যদি আমি ডিটেলসে যাই, এই যে এটা আগে তোমার সবসময় বড় তাহলে সুবিধা হবে। এই বক্সটার পর পর ধীরে ধীরে এই যে যাচ্ছে। আচ্ছা, এইখানে আমাদের হাত, এই হাতটা কোথায় আসছে দেখো, কোন জায়গায় আমি ব্লাউজের এই হাতাটা এখানে দিলাম, তারপরে কি করছি দেখো, এইখান থেকে একটা কি গেছে, এই যে পাটটা বলছিলাম না, এটা দুইটা, এটা কয়টা কি বলছিলাম, এইখানে যতখানি এখানেও ততখানি বলছিলাম না, মনে আছে? এই দিলে, এই যে দিলা, এই অংশটা গেল। তারপরে এখান থেকে কি করব, এইখানে আমাদের তার একটু সামন থেকে আছে, এইখান থেকে আমাকে হাতটা দিয়ে দাও, এখানে আমাদের ওর রিদমটা দিবে, এখান থেকে একটু রিদমটা এরকম দাও, এইখানে ওর শাড়ির আঁচলটা দিবে, এখানে ওর ইয়ে দাও। আচ্ছা, এই মুখটা করার নিয়মটা সেদিন শিখেছি, মুখটা হচ্ছে দিলা, এই দিচ্ছি, তারপরে এখানে এখান থেকে আচ্ছা, এখান থেকে আমরা দিলাম কি এইভাবে শাড়িটা দিয়ে দিবা, হাঁটুটা একটু রাউন্ড করে সুন্দর করে এইভাবে দিব। অ্যাঙ্গেলটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, একবারই হবে না, তবে এই যে অ্যাঙ্গেলটা দিলাম ধীরে ধীরে ডিটেলসে আসবে। এই হাতটা এবার মুষ্টির মতো করে দিলাম। এখন এখানে পাটা দিয়ে দিবা, পাটা কোথায় আছে ধরো, আপাতত তুমি বক্স করে দিলা, ডিটেলস না করে এর মধ্যে ত্রিভুজের মতো করে দাও, ঠিক আছে? প্রথমে এই ডিটেলস করবো না, প্রথমে এই বক্স করে জায়গাটা যে যে জায়গায় ওর ইয়াগুলো আছে সেটা আগে দিবা, এইখানে একটা আছে, এই লেভেলে ওর বডিটা আছে, ঠিক আছে? এইখানে ওর বডিটা দিয়ে দিবা, এই জায়গাটা ধরো এইখানে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না?
আচ্ছা আমি আবার দেখা দিব, সমস্যা নেই, এটা আপাতত পরে আবার দেখা দেবো, চিন্তা করিও না। এই অংশটা আমরা মনোযোগ দিতে হবে, কিন্তু তোমার এই যে ড্রয়িংটা কিন্তু বারবার কিন্তু একই তোমার এই ফর্মটা অর্থাৎ যে স্ট্রাকচারটা তোমাদের ইয়া করতে হবে। আচ্ছা এইভাবে আমাদের ইয়ার ডিটেলস করার দরকার নেই, এটা এইটুকু বুঝালেই হবে মাছ কাটতেছে। আচ্ছা এইখানে একটা আমাদের একটা পরিবেশ বুঝাইতে হবে। পরিবেশটা হবে, এখানে আমরা একটা ঘর দিলাম, এখানে ওর উঠোনটা বুঝাইতে হবে। হ্যাঁ, এগুলো পরে, এগুলো আমার এই অংশটা পরেও করবো। ধরে একটা পিছনে একটা গাছ টাছ এরকম আছে, ঘরের পিছনে এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, মোট কথা ওর উঠোনটা এইভাবে আমরা বুঝাইলাম। হ্যাঁ, বুঝছো কি, এইভাবে কম্পোজিশনটা আমাদের করতে হবে। মূলত এই অংশটা তোমাদের ব্যাকগ্রাউন্ডের থেকে সাবজেক্টটা কিভাবে সুন্দর করা যায় ওইদিকে তোমাদের মনোযোগ দিতে হবে বেশি, ঠিক আছে? এই অংশটা আমি ডিটেলস ধীরে ধীরে বোঝাবো। তবে তোমাদের এই অংশটা কেমন ভাবে আছে, এইটা এই ড্রয়িং অনুযায়ী কিভাবে আছে আবার দেখো প্রথম থেকে অ্যানাটমিটা। হ্যাঁ, অ্যানাটমিটা আছে হচ্ছে এইটা, মনোযোগ দিয়ে দেখো কিন্তু। এই আমি সব এখন দেখা যাচ্ছে সবাই, সবাই দেখছো? এই যে ঘাট থেকে এই কমর আমি একবারে নিচ পর্যন্ত দিছি, এই জিনিসটা তোমরা বুঝে নিবা। এখানে আছে হচ্ছে এইটা, এইটা আছে দেখো, মনোযোগ দিয়ে দেখো। আর হাতটা আছে এইটা দেখো, মনোযোগ। এই ড্রয়িংটা কিন্তু এইটা অ্যানাটমিটা আমি আঁকতেছি, দেখো এইটা অ্যানাটমিটা, অর্থাৎ অ্যানাটমি আছে এইখানে, বাকিটা আমি এই নিচ পর্যন্ত দিচ্ছি। এইখানে আছে ওর মাথাটা, বুঝছো এবার কেমন আছে? এইটা এইখানে ওর হাত, এইখানে ধরো বডিটা, মূলত এইরকম আছে ব্যাপারটা। হ্যাঁ, এখন এইখানে যদি আমি মাংস লাগাই দিই, এই কেমন আছে ব্যাপারটা? এই যে মাংসটা লাগাই দাও, দেখো মাংস লাগাই দিলাম, এখানে একটা ভাঁজ দিলাম, দেখো বুঝছো কি ব্যাপারটা এইরকম আছে। তোমাদের এই অনুপাতটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, এই অনুপাত অনুযায়ী এই ড্রয়িংটা করতে হবে, বুঝছো সবাই? তো ঠিক আছে, আজকে মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।